ওয়েলকাম স্টুডেন্টস। চলতড়িৎ অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকের ক্লাস। চলতড়িৎ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। টেন ESU এবং 20 ESU মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুতে 5 সেন্টিমিটার দূরত্বে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে? তাহলে দেখো, এক্ষেত্রে যে আধান দুটো বলা আছে, একটা আধান ধরে নাও Q1 ইকুয়ালস টু 10 ESU, আর একটা আধান ধরে নাও Q2 ইকুয়ালস টু 20 ESU, আর ওদের মধ্যবর্তী দূরত্ব R সমান 5 সেন্টিমিটার। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী আধান দুটোর মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান হবে F সমান Q1 Q2 বাই R স্কোয়ার। Q1 Q2 R সবার মানগুলো যদি বসিয়ে দাও, তাহলে F সমান দাঁড়াবে 8 ডাইন। যেহেতু বলের একক ডাইন, সিজিএস পদ্ধতিতে অঙ্কটা করছি, তাই কার্যকর বিকর্ষণ বলের মান হবে 8 ডাইন। এবার পরের প্রশ্ন দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 360 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে প্রবাহ মাত্রা সমান হচ্ছে আধান বাই সময়। এক্ষেত্রে আধান Q সমান 360 কুলম্ব এবং তড়িৎ প্রবাহের সময় T সমান 2 মিনিট। 2 মিনিটটাকে সেকেন্ডে ট্রান্সফার করে নাও, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। তাহলে প্রবাহ মাত্রা I সমান হচ্ছে 360 বাই 120 মানে 3। তাহলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। এবার পরের প্রশ্ন, 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 10 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত? ওই সময়ে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে? তাহলে প্রথমে ফার্স্ট পার্টটা দেখছি। ফার্স্ট পার্টে মোট আধানের পরিমাণ কত বার করতে হবে। তো আধান Q সমান I ইন্টু T। তাহলে এক্ষেত্রে আইটা বলা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর প্রবাহের সময় টিটা হচ্ছে 10 মিনিট। 10 মিনিটটাকে সেকেন্ডে ট্রান্সফার করে নাও, 10 গুণিত 60 সেকেন্ড মানে হচ্ছে 600 সেকেন্ড। তাহলে মোট আধান হবে Q সমান I ইন্টু T মানে 3 গুণিত 600 মানে হচ্ছে 1800। তাহলে মোট তড়িৎ আধানের পরিমাণ হলো 1800 কুলম্ব। এবার সেকেন্ড পার্টটাতে বলা হচ্ছে যে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ওই সময়ে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা হবে মোট আধান বাই একটি ইলেকট্রনের আধান। এখানে মোট আধান হচ্ছে 1800 কুলম্ব, আর একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে, প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা 1800 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ক্যালকুলেশন করে যেটা আসবে এটা হচ্ছে 1.125 ইন্টু 10⁻22। এই হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা। পরের প্রশ্ন দেখো, অসীম দূরত্ব থেকে একটি 10⁻⁻2 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ 2.5 জুল। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে তড়িৎ বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই আধান, V সমান W বাই Q।
এক্ষেত্রে কৃতকার্য বলা হচ্ছে 2.5 জুল, আর আধান কিউ সমান 10⁻⁻2 কুলম। তাহলে তড়িৎ বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই আধান মানে 2.5 ডিভাইডেড বাই 10⁻⁻2 সমান হচ্ছে 250 ভোল্ট। অর্থাৎ ওই বিন্দুর তড়িৎ বিভব হবে 250 ভোল্ট। পরের প্রশ্ন, কোনো পরিবাহীর রোধ 5 ওহম, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? এটা সিম্পল ওহমের সূত্রের অঙ্ক। আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি সমান আই ইন্টু আর। তো এক্ষেত্রে রোধ আর সমান হচ্ছে 5 ওহম আর প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি সমান আই আর, মানে আই এবং আর এর মান বসিয়ে দাও। ভি সমান হবে 2 × 5 সমান 10, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট। পরের প্রশ্ন, একই রোধযুক্ত দুটি পরিবাহীর একটির প্রবাহ মাত্রা অপরটির 3 গুণ, এদের বিভব পার্থক্যের অনুপাত কত? তাহলে প্রথমেই ধরে নাও যে দুটো পরিবাহী, প্রথম পরিবাহীর বিভব প্রভেদ হচ্ছে V1 এবং প্রবাহ মাত্রা 3I, আর দ্বিতীয় পরিবাহীটির বিভব প্রভেদ ধরে নাও V2 আর প্রবাহ মাত্রা I। যেহেতু প্রথম পরিবাহীটার প্রবাহ মাত্রা 3I ধরেছি, তাহলে প্রশ্নানুযায়ী আমার দ্বিতীয় পরিবাহীটির প্রবাহ মাত্রা হবে I, মানে একটা অপরটা 3 গুণ বলা আছে। আরও ধরে নাও যে দুটো পরিবাহীরই রোধ একই, মানে রোধটা ধরে নাও R। তাহলে ওহমের সূত্র অনুযায়ী প্রথম পরিবাহীর ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে V1 সমান 3I ইন্টু আর বা 3IR, আর দ্বিতীয় পরিবাহীটার ক্ষেত্রে V2 সমান IR। এবার এই দুটোকে ভাগ করে দাও V1 বাই V2, তাহলে 3/1, অর্থাৎ প্রথম পরিবাহীর বিভব প্রভেদ এবং দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদের অনুপাত 3:1। নেক্সট কোয়েশ্চেন, 0.01 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রোধ 10 ওহম, তারের দৈর্ঘ্য কত? তামার তারের রোধাঙ্ক হচ্ছে 1.78 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, না পরিবাহীর দৈর্ঘ্যের ওপর এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর। তো সেই সূত্র অনুযায়ী, অর্থাৎ আর সমান রো ইন্টু এল বাই এ যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমার এল এর মানটা বের করতে হবে। তাহলে আর সমান রো ইন্টু এল বাই এ হলে এল সমান হচ্ছে আর এ বাই রো। এখানে আর মানে হচ্ছে পরিবাহী রোধ, যেটা 10 ওহম বলা আছে, আর এ যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা বলা আছে 0.01 বর্গ সেন্টিমিটার, আর রো রোধাঙ্ক সেটা হচ্ছে 1.78 × 10⁻⁻6। সবগুলো বসিয়ে দিলে আমরা এল এর মান পাবো 0.56179 × 10⁵ সেন্টিমিটার। পরের প্রশ্ন, একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত? ধরে নাও প্রত্যেকটা তারের দৈর্ঘ্য হচ্ছে L। এখন সরু তারটার ব্যাসার্ধ R হলে মোটা তারটার ব্যাসার্ধ হবে 2R। তার দুটোর উপাদান যেহেতু একই, তাই এদের রোধাঙ্ক সমান হবে। আর সরু তারটার রোধ ধরো R1 আর মোটা তারটার রোধ ধরে নাও R2। তাহলে আমরা জানি যে আর সমান রো ইন্টু এল বাই এ। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু এখানে আমরা আর ব্যাসার্ধ ধরেছি, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে তোমার বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র πr², সেটা বসাতে হবে। অর্থাৎ R1 সমান হবে রো ইন্টু
এল বাই পাই আর স্কোয়ার, এবং আর টু সমান হবে রো ইন্টু এল বাই পাই ইন্টু টু আর তার হোল স্কোয়ার। টু আর তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর আর স্কোয়ার, অর্থাৎ আর টু সমান হচ্ছে রো ইন্টু এল বাই ফোর পাই আর স্কোয়ার। এই দুটোকে ভাগ করে দাও আর ওয়ান বাই আর টু, তাহলে সবগুলোই কেটে যাবে, রো পাই এল আর সব কাটবে, ফোর থাকবে শুধু ফোর বা ফোর বাই ওয়ান, অর্থাৎ সরু এবং মোটা তার দুটি রোধের অনুপাত হবে 4:1। এবার এই প্রশ্নটা দেখো, তিনটি রোধের মান যথাক্রমে 2, 4 ও 6 ওহম। রোধগুলোকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে? তো তিনটে রোধ ধরে নাও R1, R2, R3, একটা হচ্ছে 2 ওহম, একটা হচ্ছে 4 ওহম, একটা হচ্ছে 6 ওহম। তাহলে শ্রেণী সমবায়ে যদি যোগ করা হয় তাহলে প্লেন এরা শুধু যোগ হয়ে যাবে, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করলে এদের তুল্য রোধ হবে 2 যুক্ত 4 যুক্ত 6, মানে হচ্ছে 12 ওহম। আর যদি সমান্তরাল সমবায়ে যোগ করো তো ধরে নাও সমান্তরাল সমবায়ে যোগ করলে এদের তুল্য রোধ যদি R2 হয়, তাহলে R2 যদি হয় তাহলে 1/R2 সমান হবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6, যোগ করলে হবে 11/12, অর্থাৎ R2 সমান হচ্ছে 12/11 ওহম। এটা দশমিকের একটা ভাগ করে নাও, যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 1.09 ওহম। এবার পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন দেখো, 2 ওহম, 3 ওহম এবং 6 ওহম তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ 4 ওহম হবে? তো ধরা যাক R1 একটা রোধ যার মান হচ্ছে 2 ওহম, R2 একটা রোধ যার মান হচ্ছে 3 ওহম, এবং R3 আর একটা রোধ যার মান হচ্ছে 6 ওহম। এবার দেখো এই R2 এবং R3 দ্বিতীয় এবং তৃতীয় রোধটা অর্থাৎ 3 ওহম এবং 6 ওহম রোধটাকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করো তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে 3 গুণিত 6/3 যুক্ত 6, মানে 2 ওহম। অর্থাৎ 3 ওহম এবং 6 ওহম রোধ দুটোকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করো তাহলে এদের তুল্য রোধ হবে 2 ওহম। এবার প্রথম যে রোধটা ছিল R1, সেই R1 রোধটা অর্থাৎ 2 ওহম রোধটা, সেই R1 = 2 ওহম রোধের সাথে এই যে তুল্য রোধটা পেলাম, এই তুল্য রোধটাকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে আমার টোটাল যে বর্তনীর তুল্য রোধ হবে সেই রোধটা হচ্ছে 2 + 2 = 4 ওহম। অর্থাৎ আমরা বলতে পারি যে 3 ওহম এবং 6 ওহম রোধ দুটিকে সমান্তরালে রেখে তার সঙ্গে 2 ওহম রোধটাকে শ্রেণীতে রাখলে 4 ওহম তুল্য রোধ পাওয়া যায়। এটা একটা মিশ্র সমবায় যেখানে সমান্তরালও রইল, শ্রেণীও রইল। এবার পরের প্রশ্ন, 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। তো এটা যেহেতু উৎপন্ন তাপের ব্যাপার, তার মানে জুলের সূত্রের অঙ্ক, তো যেটা বলা আছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা I = 0.5 অ্যাম্পিয়ার, রোধ R = 2.5 ওহম, সময় T = 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 60 × 60 সেকেন্ড, মানে হচ্ছে 3600 সেকেন্ড। এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি, একটা সিজিএস পদ্ধতিতে, একটা এসআই পদ্ধতিতে। তো প্রথমে সিজিএস পদ্ধতিতে দেখে নিই। সিজিএস পদ্ধতি যদি করি তাহলে উৎপন্ন তাপ H সমান হবে I²RT/4.2 ক্যালোরি। এখানে I আর T সব মানগুলোকে বসিয়ে দাও, যেটা H এর মান পাবে সেটা হচ্ছে 535.71 ক্যালোরি। অর্থাৎ তারে উৎপন্ন তাপের পরিমাণ 535.71 ক্যালোরি। এবার এই অঙ্কটা যদি এসআই পদ্ধতিতে করো তাহলে
এসআই পদ্ধতিতে আমাদের যে জুলের সূত্রের গাণিতিক রূপ সেটা হচ্ছে H সমান I² RT জুল। এক্ষেত্রে ওই ডিভাইডেড বাই 4.2 টার্মটা থাকবে না। তাহলে এখানে I, R এবং T এর মান বসিয়ে দাও। বসিয়ে দিলে যেটা পাবে H সমান 2250 জুল বা 2250 জুল, অর্থাৎ তারে 2250 জুল তাপ উৎপন্ন হবে। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, হয় সিজিএস পদ্ধতি আর নয় এসআই পদ্ধতি। এবার পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন, সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ অপরটিতে উৎপন্ন তাপের 9 গুণ। পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো। তাহলে ধরে নাও প্রথমেই যে প্রথম পরিবাহীতে উৎপন্ন তাপ হচ্ছে 9H। যেহেতু একটাতে উৎপন্ন তাপ অন্যটার 9 গুণ বলেছে, তাই আমি ধরে নিচ্ছি যে প্রথম পরিবাহীতে উৎপন্ন তাপ 9H এবং প্রবাহ মাত্রা I1, রোধ R, প্রবাহ মাত্রার সময় T। আর দ্বিতীয় পরিবাহীতে উৎপন্ন তাপ H, প্রবাহ মাত্রা I2, রোধ R, প্রবাহের সময় T। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে যদি জুলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে জুলের সূত্র অ্যাপ্লাই করলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে আমরা লিখব 9H সমান হচ্ছে I1² RT ডিভাইডেড বাই 4.2। আর দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে জুলের সূত্র H সমান I2² RT বাই 4.2। এবার এই সমীকরণ দুটোকে যদি ভাগ করে দিই তাহলে 9H বাই H, আর ওদিকে তোমার I1² RT বাই 4.2 আর I2² RT বাই 4.2, এই দুটোকে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে I1² বাই I2² সমান হচ্ছে 9 বা 9/1, অর্থাৎ I1 বাই I2 সমান হচ্ছে 3/1। তাহলে পরিবাহী দুটিতে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হচ্ছে 3:1। পরের প্রশ্ন, 1.08 ভোল্ট তড়িৎচালক বলের একটি তড়িৎ কোষকে কোনো বর্তনীতে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে এবং বহির্বর্তনী রোধের প্রান্তীয় বিভব প্রভেদ 0.7 ভোল্ট হয়। কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট নির্ণয় করো। তাহলে দেখো প্রশ্নতে বলে দেওয়া আছে যেগুলো, সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বলটা বলে দেওয়া আছে 1.08 ভোল্ট, বহির্বর্তনীর যে প্রান্তীয় বিভব প্রভেদ সেটা বলে দেওয়া আছে 0.7 ভোল্ট এবং প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার। তাহলে ধরে নাও যে তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ হচ্ছে r। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে R ইন্টু i সমান হচ্ছে E মাইনাস ভি। ভি সমান IR ওহমের সূত্র থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে লিখেছি যে R ইন্টু I সমান হচ্ছে E মাইনাস ভি। বা এখান থেকে ছোটো হাতের R এর মানটা বার করে নাও, 1.08 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 0.5। এই ক্যালকুলেশনটা করলে R সমান হবে 0.76 ওহম। এবার সেকেন্ড পার্টটা কি বলেছে, নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট মানে হচ্ছে E মাইনাস ভি, অর্থাৎ 1.08 মাইনাস 0.7 বিয়োগ করলে হবে 0.38 ভোল্ট। তাহলে তড়িৎ কোষটার আভ্যন্তরীণ রোধ 0.76 ওহম এবং নষ্ট ভোল্ট 0.38 ভোল্ট। পরের প্রশ্ন, একটি 40 ওয়াট 220 ভোল্ট বাতির রোধ কত? তো এটা তোমরা জানো যে তড়িৎ ক্ষমতার রাশিমালাটা হচ্ছে তড়িৎ ক্ষমতা P সমান v²/r, যেখানে ভিটা হচ্ছে বিভব প্রভেদ আর আরটা রোধ। তো এই সমীকরণ থেকে আমরা আর এর মান বার করতে পারবো। আর সমান হচ্ছে v²/p,
তো আমার বাতির গায়ে যে কথার লেখা আছে রেটিংটা 40 ওয়াট 220 ভোল্ট, এখান থেকে আমরা ভি সমান বসাতে পারছি 220 ভি এর মান, আর পি এর মান হচ্ছে 40। তাহলে আর সমান হচ্ছে 220 স্কোয়ার বাই 40, মানে 220 গুণিত 220 বাই 40। ক্যালকুলেশন করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1210 ওহম, অর্থাৎ বাতিটির রোধ 1210 ওহম। এবার লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে, দেখো একটা বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা আছে। বাল্ব ও পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? ধরে নাও 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে আমার 5টি বাল্ব 60 ওয়াটের, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা যদি চলে, তাহলে আমার মোট যে তড়িৎ ক্ষমতার এই সমস্ত বাল্ব এবং পাখাগুলো নিয়ে, তাহলে মোট আমার তড়িৎ ক্ষমতা হচ্ছে 5টা 60 ওয়াটের বাল্বের জন্য 5 গুণিত 60, 4টি 100 ওয়াটের বাল্বের জন্য হচ্ছে 4 গুণিত 100, আর 5টা 40 ওয়াটের পাখার জন্য হচ্ছে 5 গুণিত 40। তো এই সবগুলো যদি যোগ করে দাও তাহলে হচ্ছে 900 ওয়াট। আর প্রত্যেক দিন এগুলো 4 ঘন্টা করে চলছে। যেহেতু 1 মাস সমান 30 দিন, তাহলে 1 মাসে মোট 4 গুণিত 30 মানে 120 ঘন্টা চলবে প্রত্যেকটা এই তড়িৎ যন্ত্রগুলো, প্রত্যেকটা বাল্ব বা পাখাগুলো। তাহলে আমি যদি এবার বিওটি এককে আমার 1 মাসে ব্যয়িত যে তড়িৎ শক্তির পরিমাণ বার করি, তাহলে 1 বিওটি সমান আমরা জানি ওয়াট গুণিত ঘন্টা বাই 1000। তো এখানে আমার মোট ওয়াট হচ্ছে 900 আর মোট সময় হচ্ছে 120 ঘন্টা, ডিভাইডেড বাই 1000। তাহলে 900 গুণিত 120 ডিভাইডেড বাই 1000। কাটাকাটি করবে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে উত্তর হবে 108। অর্থাৎ 1 মাসে আমার তড়িৎ শক্তি খরচ হচ্ছে 108 ইউনিট বা বিওটি ইউনিট। এবার 1 ইউনিটের জন্য খরচ হচ্ছে 6 টাকা। তাহলে 108 ইউনিটের জন্য কত খরচ হবে? সিম্পল 108 গুণিত 6, 108 গুণিত 6 মানে হচ্ছে 648 টাকা। তাহলে 1 মাসে আমার বিদ্যুতের জন্য নির্ণেয় খরচ 648 টাকা। তাহলে আমরা চলতড়িৎ অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান আজকের ভিডিওতে শিখলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।